সকাল ৭টায় ঘুম থেকে উঠে ফেরি পার হয়ে গেলাম ৫-৬ ঘন্টা অতিক্রম করে কোনো একটি পুজো দেখতে। সেটি কোন পুজো ছিল চলুন বিস্তারিতভাবে আপনাদের সবাইকে বলি। সকাল ৭টায় ঘুম থেকে ওঠার পরেও এবার অষ্টমীর অঞ্জলিটা মিস হয়ে গেছিল। তবে ব্রাহ্মণ বলল সমস্যা নেই, নবমীর অঞ্জলি তো এখনো বাকি আছে। তারপর নবমীর পূজার শেষে আমি আর মা মায়ের অঞ্জলি দিলাম। আমার মায়ের সাথে একটি ভিডিও ফুটেজ নেওয়া বা একটি ছবি তোলা অনেক বড় যুদ্ধের সমান। ক্যামেরা অন করার আগে সে বারবার জিজ্ঞেস করে হয়েছে হয়েছে হয়েছে। অবশেষে অঞ্জলি দেওয়া হলো। এখন বাসায় ফিরে রেডি হয়ে বোয়ালখালীর উদ্দেশ্যে বের হব। আমার দুটা কলিজা কি সুন্দর শাড়ি পরে এসছে, কি মিষ্টি লাগছে পুতুল দুটোকে দেখতে। বোয়ালখালী পুজো দেখতে যেতে হলে যে মাঠ ঘাট নদী সব পাড়ি দিতে হবে তা আমার আগে জানা ছিল না। তবে হ্যাঁ, কষ্ট করে কিছু পাওয়ার মাঝে একটা আলাদা শান্তি আছে। আমি রেডি হয়েছিলাম বেলা ১টায়, কিন্তু জার্নি শুরু করলাম ৩:৩০টায়। তবে জার্নিটা কিন্তু খুব মজার ছিল। এবার একটি কষ্টের কথা বলি। আমি হাতে যে ফেব্রিক কালারটি দিয়েছি তা ৫বার দেওয়ার পর উঠে গেল। তারপর ষষ্ঠবার দিয়ে কোনো রকম হাত আলগা করে নিয়ে গেলাম শুধুমাত্র এই ছবিটি তোলার জন্য। আমরা ২ সিএনজিতে টোটাল ৮ জন মানুষ যাচ্ছিলাম। এই দেখুন এদের অবস্থা, প্রথমে ছিল এই, তারপর হয়ে গেল এই। ঘর বানিয়ে ফেলেছে জাস্ট। যেহেতু আমি বরিশালের মেয়ে তাই বাইবর্ন আমার সমুদ্র বা নদী খুব ভালোই লাগে। এখন হচ্ছে ফেরি পার হওয়ার পালা। জীবনের দ্বিতীয়বারের মতো আমি ফেরিতে জার্নি করছি। ফেরিতে উঠে আমি বারবার জিজ্ঞেস করছিলাম ফেরি ছাড়বে কখন, বাট ততক্ষণে আমি নদীর মাঝপথে চলে গেছিলাম। এরপরে পথিমধ্যে আমরা এই পুজোটা দেখে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে গেলাম। এখন অলমোস্ট প্রায় ৬টার কাছাকাছি ছিল। তাই প্রথমেই আমরা আমাদের কিছু ভিডিও এবং ছবি তুলে তারপর আমরা পুজো দেখতে যাব। কজ একটু পর অন্ধকার হয়ে গেলে এই সাজগোজ সবকিছুই জাস্ট বৃথা হয়ে যাবে। আমরা যদি ওই দিন আরো ১৫ থেকে ২০ মিনিট লেট করে পৌঁছাতাম তাহলেই লম্বা লাইনে দাঁড়াতে হতো আমাদের। জ্যৈষ্ঠপুরা বিনাপানি সঙ্গের পুজো সবসময় ইউনিক কিছু হয়ে থাকে। এবারের পুজোর থিম ছিল যাজ্ঞসিনী দ্রৌপদীর বস্ত্রহরণ, যার প্রতিমা শৈলীর কাজে ছিলেন রতন পাল এবং সৃজনশীল থিমের দায়িত্বে ছিল কাল্পনিক ইভেন্টস। চলুন হস্তিনাপুরের রাজসভা থেকে একটু ঘুরে আসা যাক। লোভ কখনোই কারোর জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনে না। তোমরা তো সব হারিয়েছো, রাজ্য রাজপ্রাসাদ বিষয় সম্পদ, এমনকি তোমরা নিজেদেরও। তোমরা সবাই এখন আমার দাস। এখন বাজিতে কি লাগাবে? আমি তো সবই হারালাম, বাজিতে লাগানোর মতো এখন আর আমার কি বা আছে? এই খেলাকে এখন এখানেই শেষ করি। অসম্ভব। এখনো এক অমূল্য হীরা তোমার কাছে আছে, তোমাদের রানী দ্রৌপদী। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। যাও দুঃশাসন, দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসো। সে এখন আমাদের দাসী। দুর্যোধন, তুমি ভুল করছো। এটা চরম অধর্ম, এটা তুমি করো না। আপনাদের সম্মুখে আপনাদের কুলবধূর এত অপমান, এইরূপ ঘৃণ্য কাজ হচ্ছে দেখেও আপনারা চুপ। এটাই কি আপনাদের ন্যায় বিচার? অতিথি করে এনে এহেন অপমান, এটা কেমন ধর্ম আপনাদের? এইরূপ পাপের শাস্তি একদিন সবাইকে ভোগ করতেই হবে। আপনাদের কুরু বংশ একদিন ধ্বংস হবেই। হে মাধব, এই অসহায় বোনের সম্মান আজ তোমার হাতে। রক্ষা করো আমায়। এই শুধু শাসন, নিজের শক্তির পরীক্ষা করে নাও। যাজ্ঞসিনী দ্রৌপদীর সম্মানহানিকারীদেরও পরাজয় অনিবার্য। যুগে যুগে যখনই যে জাতির নারী জাতির অপমানের কারণ হবে সে জাতির ধ্বংস নিশ্চিত। সে যতই পরাক্রমশালী হোক না কেন তার বিনাশ হবে। আপনারা নিশ্চয়ই অনেকেই এই পুজোটি দেখেছেন। ধর্মকে অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে। তারপরে সবাই মিলে ফেরি পার করে আবার শহরে চলে এলাম। এখন শহরে পুজো দেখার পালা। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। এরপরে জাস্ট আমরা একটা টি ব্রেক নেব এবং খুব তাড়াতাড়ি করে শহরে পৌঁছাবো। শহরে পৌঁছেই প্রথম পুজো দেখব রুমঘাটাতে, যার থিমটি ছিল চিত্রকল্পের করা।
চারপাশের দেওয়ালে খুব সুন্দর করে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে আমার দেশের চাষিদের জীবনের কাহিনী। মনোযোগ সহকারে অবলোকন করলেই দেখতে পাবেন কি বলতে যাচ্ছে প্রতিটি দেওয়ালের চিত্রকর্মগুলো। যেহেতু আমি ছোটখাটো একজন চিত্রশিল্পী, তাই এই দেওয়ালের প্রতিটি চিত্রকর্মে আমার মন ছুঁয়ে গেছে এবং প্রতিমার মুখটিও ছিল খুব আদরে ভরা। পরবর্তী প্রতিমা দর্শনের জন্য আমরা চলে গেলাম দিদার মার্কেট। এখানেও ঠিক একইভাবে প্রতিটি দেওয়ালের চিত্রকর্মগুলো আমার বারবার মন ছুঁয়ে যাচ্ছিল এবং এখানে আরতি চলছিল, খুব ভালো লাগছিল। একদম ভালো সময় এসেছি আমরা এখানে। তারপরই আমরা চলে গেলাম দেওয়ানজি পুকুর পাড়। এখানকার পুজো প্রতি বছরই খুব স্নিগ্ধতায় ভরা থাকে এবং প্রতিমার রূপ থাকে দৃষ্টিনন্দিত। তারপরে আমরা চলে গেলাম কুসুম কুমারী স্কুলে। এই পুজোটা আমরা কিভাবে ভুলে যেতে পারি, এটি তো আমাদের প্রতিটা মেয়ের একটা আবেগের জায়গা। এখানে খুব সুন্দর ধুনুচি নাচ হচ্ছিল। পায়ের অবস্থা খুবই খারাপ, শরীর খুবই ক্লান্ত। এখন একটু আমার পছন্দের খাবার দাবার খেয়ে বাসায় চলে যাব। শুভ অষ্টমী এবং শুভ নবমীর শুভেচ্ছা সবাইকে। টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই।